নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, বিগত কয়েকদিন ধরে কিন্তু আমরা খবর করছিলাম যে প্রাণের শহর, সাংস্কৃতিক শহর জলপাইগুড়ি, সেই শহরে নেশার আগমন। হ্যাঁ, মানুষ কিছু অসামাজিক ছেলে পেলে না এই নেশার মধ্যে ঢুকে যাচ্ছে, আর এসব দেখে অবাক হচ্ছেন বৃদ্ধজনেরা। হ্যাঁ, সত্যি অবাক হওয়ার মতোই। কারণ যে শহর শান্ত, যে শহর শান্তির শহর, সে শহরে এ কি হচ্ছে? বৃদ্ধজনেরা বলছেন না না না, এটা ঠিক হচ্ছে না। তাহলে আপনারা শুনেছেন যে গত কয়েকদিন ধরে আমরা খবর করছি জলপাইগুড়ির 7 নম্বর ওয়ার্ডে, হ্যাঁ, সেখানে কিন্তু ড্রাগসের একটা বিক্রি হচ্ছে বা যুব সমাজ আসক্ত হচ্ছে, সেটা ধরে কিন্তু প্রশ্ন তুলছেন ওই এলাকার বাসিন্দারা। তারপর সেই ওয়ার্ড কমিশনার থানায় গিয়ে ওই বাসিন্দাদের নিয়ে কিন্তু পুলিশে খবর দেন। আর আজ যে দৃশ্য ধরা পড়ল, কি সেই দৃশ্য? জলপাইগুড়ি শহরের সুভাষ উন্নয়ন পল্লীর এক যুবক রেশন তুলে না, সেই রেশন সেখানেই বিক্রি করে ড্রাগস কিনতে চলে গেছিল। সেটা স্টেশন সংলগ্ন এলাকায়, হ্যাঁ, জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায়। হাতে নাতে ধরে ফেলল ওখানকার মানুষজন এবং স্বীকার করলো সেই ছেলেটি যে হ্যাঁ, সেই রেশন বিক্রি করে ওই ড্রাগস কেনার জন্যই ওখানে গিয়েছিল। তাহলে সত্যিই তো এই যে কিছু যুব সমাজের ছেলে এইভাবে করছে, এটা কি ঠিক? প্রতিদিন সন্ধ্যাবেলায় জলপাইগুড়ি শহরের আনাচে কানাচে, শহরের বড় বড় জায়গার নিচে দেখা যায় কিছু যুবক যুবতী আড্ডায় মশগুল। কেন কেন এই আড্ডা? নাকি ওখানেও ড্রাগসের নেশা হয়? আর আজ কিন্তু সেই চিত্র হাতে নাতে ধরা পড়ল। হাতে নাতে ধরলেন ওখানকার মানুষজন যে ড্রাগস বিক্রি হচ্ছিল বা কেনার জন্য গিয়েছিল, এবং ড্রাগস সমেত কিন্তু ওই একটি ছেলেকে না ধরা হলো। বৃদ্ধজনেরা, এ শহর কার শহর? কি শহর? কি হলো এই শহরে? এই কথাই বলছেন কিন্তু স্বয়ং লেখক ও গবেষক, বিখ্যাত লেখক ও গবেষক উমেশ শর্মা কি বলেছেন জানেন? উনি কিন্তু খুব আতঙ্কিত এবং উনি বলেছেন যে এটা কোন শহর দেখছি? সত্যিই তাই, মানুষও কোন শহর দেখছে। উমেশ শর্মা বলেছিলেন যে জানেন, আমার কাছ থেকে না 500 টাকা নিয়ে যাওয়া হয়েছিল কোনো একটি সংস্থার নাম করে, কোনো একটি সামাজিক মূলক কাজ করার উদ্দেশ্যে, কিন্তু না, বাস্তবিক তিনি কিন্তু পরে যাচাই করে দেখেন ওই নামে কোনো সংস্থাই নেই। তাহলে শহরবাসী, আপনাদের বাড়িতেও যদি এরকম কেউ কোনো সংস্থার পক্ষ থেকে কোনো আর্থিক সাহায্য নিতে যায়, তাহলে যাচাই করে নেবেন। কারণ আপনারা দেখলেন বা শুনলেন, ওই যে টাকা, অর্থ সাহায্যের জন্য নিয়ে গিয়েছিল, সেটা কিন্তু অন্য কিছুর জন্য নয়, ড্রাগস কেনার জন্য। সেই কারণেই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, চারিদিকে চোখ কান খুলে চলবেন। এই ড্রাগসের নেশা ভয়ঙ্কর। আর কিছু উচ্ছৃঙ্খল যুবকের দ্বারা এই শহরটা কিন্তু ড্রাগসের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে। সতর্ক থাকুন সবাই, সজাগ থাকুন সবাই।